হাসিনা র, আবার ওইদিকে মোসাদ, সরা একজোট এই দেশ থেকে ইসলাম বিতরণ করতে হবে, আর্মিকে শেষ করতে হবে। স্বাধীনতার আগেও তারা ঘৃণা ছড়িয়েছে যে দেশের সবকিছু নষ্টের মূল দাড়ি টুপিওয়ালারা। আবার হিন্দুরা যখন বড় দাড়ি রাখে তাদেরকে আবার চুমা দেয় গায়ের মধ্যে, মোদিরে জড়ায় ধরে। মোদিরও তো দাঁড়িয়ে আছে, হিন্দু সাধুদেরকে জড়ায় ধরে এই সরকাররা। 2008 সালে কেন্দ্রের নারী নীতি করতে গিয়ে তখনকার তত্ত্বাবধায়ক সরকার ঝামেলায় পড়েছিল। শয়তানের দল এগুলা, শয়তানরা খালি কোচা দেয়। শয়তান তো সব কাজ করে না, এদেরকে দিয়ে করায়। এরা দেশের কোনো উপকার করেছে বলে আজ পর্যন্ত জানা নেই। এরাই হলো দেশের শত্রু, ইসলামের শত্রু, সেনাবাহিনীর শত্রু। সব সময় সেনাবাহিনীর উপর জন্য তাদের পার্বত্য চট্টগ্রামকে তারা হ্যান্ড ওভার করে দিতে চায় জম্মুল্যান্ড হিসাবে বামপন্থী ইয়াদের কাছে, ওই শান্তি বাহিনীর কাছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা আন্দোলন করে তাদের পক্ষে। সুতরাং তাদের যদি বর্ণনা করতে চান, আপনার 3টে অনুষ্ঠানে শেষ হবে না। এই প্রসঙ্গ বাদ দিয়ে, এই বাটপার চোরদের নিয়ে কথা না বলাই উত্তম। আজকে যে আমি টুপি পরেছি, আমি দাড়িরা আছে, বিশ্বাস করুন বামপন্থীদের গাজলে। অথচ এই দাড়ি টুপিওয়ালার লোকটাই কিন্তু পাকিস্তান কায়েম করেছিল 1947 সালের আগে। 1905 সালে এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল যে আপনার বাংলা মিশনের কাছেই শাহবাগে, স্যার সলিমুল্লাহর নেতৃত্বে। নিখিল পাকিস্তান মুসলিম লীগ, তখন নিখিল ভারতের মুসলিম লীগ ছিল। এই মুসলিম লীগ থেকেই তো শেরে বাংলাকে ফজলুল হক দ্বিজাতি তত্ত্ব দিয়েছিল নাকি? দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই তো এই দেশ স্বাধীন হয়েছিল। নাইলে 47 সালে বাংলাদেশের কোনো এলিমেন্ট ছিল স্বাধীন রাষ্ট্র হওয়ার? শুধু মানুষ ছিল, আর ছিল জমি। না ছিল আরবি, না ছিল অর্থনীতি, না ছিল না ছিল সেক্রেটারিয়েট, না ছিল পুলিশ, না ছিল বিচারপতি, না ছিল ডাক্তার, না ছিল ইঞ্জিনিয়ার। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান। না ছিল শহর, সোয়ারিঘাট, সদরঘাট, লালবাগ। এই তো ছিল। একটা দেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দাড়ি টুপিওয়ালা লোকদের কারণে। এই বামপন্থীরা কলকাতার নির্দেশে, ইন্ডিয়ার চরদের নির্দেশে সবচেয়ে বেশি ঘৃণার সৃষ্টি করেছে দাড়ি টুপির বিরুদ্ধে। স্বাধীনতার পর থেকে নয়, স্বাধীনতার আগেও তারা ঘৃণা ছড়িয়েছে যে দেশের সবকিছু নষ্টের মূল দাড়ি টুপিওয়ালারা। এবং দেখবেন কটাক্ষ করে টাকা এই দাড়িওয়ালা। আবার হিন্দুরা যখন বড় দাড়ি রাখে তাদেরকে আবার চুমা দেয় গায়ের মধ্যে, মোদিরে জড়ায় ধরে। মোদিরও তো দাঁড়িয়ে আছে, হিন্দু সাধুদেরকে জড়ায় ধরে এই সরকাররা। এই যে একটা তৈরি করেছে, এটা ধোয়া তোলে। হাসিনা তো 16 বছর শাসন করেছে, শুধু এই ধোয়া তোলে। হলি আর্টিজানের সাজানো নাটক, সবগুলো সাজানো নাটক। হাসিনা র, আবার ওইদিকে মোসাদ, সরা একজোট এই দেশ থেকে ইসলাম বিতরণ করতে হবে, আর্মিকে শেষ করতে হবে। প্রত্যেকটা হত্যাকাণ্ড জঙ্গি নাটক। একটা ছেলেও জঙ্গি নয় যাদেরকে হত্যা করা হয়েছে। 11 জনে জাহাজ বিল্ডিং এ হত্যা করেছে। একেবারে নিরীহ সাধারণ ঘরের ভালো ভালো ছেলেগুলা, মেধাবী ছেলেগুলোকে রাস্তা থেকে ধরে নিয়ে যেত। এই ডিবি হারুন, ডিবি মনির, এই সমস্ত বাটপারগুলা, চোরগুলা, তারা এগুলার আটকায় রাখতো নানাভাবে। এই করে কোন একটা নাটক সাজিয়ে জাহাজ বিল্ডিং এ, একটা আপনার এই বিল্ডিং এ, এই আপনার বাংলা মিশনের বিল্ডিং এ একজন মানুষ, একটা রাইফেল, আমার কি ধরেন একটা রাইফেল আছে, আমার কাছে গুলি আছে 100। আপনি পুলিশের একটা ব্যাটালিয়নকে থামায় আপনি গুলি করতে করতে অন্ততপক্ষে 100 জনকে মারতে পারবেন 100টা গুলি দিয়ে। জাহাজ বিল্ডিং এ পুলিশের একজনের গায়ে একটা গুলি লাগছে, হাত বাঁধা অবস্থা পাওয়া গেল, পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল কলেমা কালো করে। কতটুকু শয়তানি হতে পারে যেটা নাকি ইসলামী জঙ্গি? তাহলে হাত বাঁধা অবস্থা গুলি করলো কেমনে তারা? গুলির খোসা এখানে পড়ে আছে, একটা পুলিশের গায়ে লাগিয়ে লেগেছে। অথচ ফাইটিং ইন বিল্ট আপ এরিয়াতে আপনি জানেন না সেখানে কতজন আছে। একজনই হ্যাভক তৈরি করতে পারে একটা ব্যাটালিয়নের বিরুদ্ধে। আমাদের মিলিটারি ট্রেনিং হয় ফাইটিং ইন বিল্ট আপ এরিয়া, ভেরি মানে একটা ডিফিকাল্ট একটা যুদ্ধ এটা। যে সেইখানে তারা জঙ্গি বানায় দিল। কোথায় বানায় নাই? এখানে সেই ইয়েতে আপনার চট্টগ্রামে নিরীহ মহিলা মেজর জাহিদ, ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট অফিসার ইন বাংলাদেশ আর্মি, তাকে জঙ্গি বানায় ফেললো। তার বউকে এক্সপ্লোসিভের বেশ পরায় দিয়ে বলে দিল জঙ্গি। একেবারে নিরীহ মহিলা। এই যে অন্যায় অবিচারগুলো করছে সেই শত্রুরা, সেই শয়তানরা এখনো জীবিত আছে এবং বাংলাদেশে আছে।